আসসালামু আলাইকুম। আজকে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে বাংলাদেশ নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি বৈঠক করেছেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশি শ্রমিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতে ভিসা সুবিধা ফের চালু করার আহ্বান জানিয়েছেন। বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা দ্বিপক্ষীয় সর্বক্ষণীয় দক্ষ জনশক্তি রপ্তানি ভিসা চালু বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের আর্থসামাজিক বিকাশে ভূমিকা রাখছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের বিনিয়োগ রয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, বাংলাদেশেও বর্তমানে বিনিয়োগ পরিবেশ বাদক। সংযুক্ত আরব আমিরাত সরকার ও সে দেশের ব্যবসায়ীরা এদেশের অর্থনৈতিক অঞ্চলসমূহে বিনিয়োগ সুবিধা গ্রহণ করে লাভবান হতে পারেন। এ সময় তিনি বাংলাদেশি শ্রমিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা সুবিধা পুনরায় চালু করার আহ্বান জানান। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেন, সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় সর্বোচ্চ ৮০,০০০ বাংলাদেশি রয়েছে। দক্ষ শ্রমিক কোটা এখনও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ দেশে দক্ষ মানব সম্পদ তৈরি করতে সংযুক্ত আরব গভর্নমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে চায়। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন। এই ছিল আজকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন। ধন্যবাদ।